একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজকে কিছুক্ষণ আগে। এখানে দেখতেই পাচ্ছ যে 17 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, কিন্তু আজকে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা হলো এক্সটেনশন করিয়েছে, মানে যে ভ্যাকেন্সি গুলো ছিল যে আরো বাড়িয়ে কিন্তু ভ্যাকেন্সি গুলো বাড়ানো হয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখবে যে 31/1/2026 12টার সময় কিন্তু আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ, রেজিস্ট্রেশন করা। অ্যাপ্লিকেশন ফিসটা যেটা দেবে অনলাইনে, মানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টগুলোর জন্য। অনলাইনে যখন অ্যাপ্লিকেশন ফিস গুলো দেবে সেটা কিন্তু 31 তারিখের মধ্যেই করতে হবে তোমাদেরকে, মানে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফিস একটা টাইমে দিতে হবে। অন্য সব চাকরির ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের ফিজের ডেটটা পাল্টে দেওয়া হতো, কিন্তু একই দিনে তোমাদের ফিজ এবং রেজিস্ট্রেশনটা করতে হবে। এইবার এবার মনে করো ফিজ জমা দেওয়ার পরে তুমি সাবমিশন করলে না, সাবমিশন ডেটটাও পাল্টানো হয়েছে। ফেব্রুয়ারির 2 তারিখে কিন্তু সেম টাইমে, মানে 12টার সময় সেই ফাইনাল সাবমিশন করে দিতে পারো। তো আজকে যে বিস্তারিতভাবে আলোচনা করবো তোমাদের সাথে, পুরো বিস্তারিতভাবে খুঁটিনাটি A to Z, কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কারাই বা আবেদন করতে পারবে, কোথা থেকে আবেদন করতে পারবে, যোগ্যতা, কত টাকা বেতন, অনলাইনে কিভাবে আবেদন করলে একদম সম্পূর্ণ সাকসেসফুল হবে আবেদন প্রক্রিয়াটা, সমস্ত কিছু ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ হলো। কারণ অনেকে কিন্তু বুঝতে চাও না, যে কমেন্ট বক্সে লেখো যে কোন পোস্টে চাকরি কিভাবে আবেদন করবো, আমি কিন্তু ভিডিওতে পুরো বলে দিই। ভিডিওটি অন্তত 3 থেকে 4 মিনিট দেখো বন্ধুরা, কারণ ভিডিওটা ছোটই হতে চলেছে। 1-2 মিনিটের ভিডিওটা দেখবে না, 3 থেকে 4 মিনিট দেখো। বিষয়টা কিন্তু পুরো ওপেনলি হয়ে যাবে এবং ইনফরমেশন পুরোটা জানতে পারবে। চলো ভিডিও শুরু করছি। যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা কিন্তু বেল আইকনে প্রেস করে দিও। এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে আসার জন্য। এবং যত কিছু নোটিফিকেশন দেখতে পাচ্ছো, আবেদন করার লিঙ্ক দেখতে পাচ্ছো, সমস্ত কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যদি এখনো মানে জয়েন না হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলের, তাহলে নিচে ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে নিতে হবে। সেখানে কিন্তু চাকরির সমস্ত আপডেট, চাকরির নয় অনেক কোশ্চেন পেপারও কিন্তু ওখানে আপলোড করি, এবং সমস্ত চাকরির যত ইনফরমেটিভ সিস্টেমগুলো আছে সমস্ত কিছু কিন্তু ওখানে আপডেট দিই। সেখানে গিয়ে তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওতে পয়লাই মানে 31 তারিখে আবেদন শেষ হচ্ছে, ফিস জমা দেবে 31 তারিখে, কিন্তু ফাইনাল সাবমিশন করতে পারবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। চলো দেখে নেওয়া যাক বিষয়টা। প্রথম যে পোস্টটা নিয়ে আলোচনা করব, এই পোস্টটা সব থেকে নিম্নতম পোস্ট এবং বেতনটাও নিম্নতম রয়েছে, এর উপরে কিন্তু বেতন রয়েছে। 40 বছরের মধ্যে মিনিমাম হতে হবে তোমাদের, এবং যারা ভিডিওটা দেখছে তারা 40 বছরের মধ্যেই রয়েছে, এবং 20,000 টাকা মাসে বেতন দেওয়া হবে পার মান্থ, ঠিক আছে? 20,000 মানে 20,000 টাকা বেতন 40 বছরের মধ্যে আবেদনকারীদের হতে হবে। আরেকটি চাকরি রয়েছে, এখানে 18,000 টাকা দেওয়া হবে। এর জন্য তোমাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আগের যে চাকরিটা 21-এর কিন্তু কোনো উল্লেখ নেই, কিন্তু তোমাদের বুঝিয়ে নিতে হবে যে আগের চাকরিটা 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু এই চাকরিটা তোমরা 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দুটো চাকরির ক্ষেত্রে লাস্টে দেখতে পারবে এজ রিল্যাক্সেশন অ্যালাউবেল পার গভর্নমেন্ট অনুযায়ী, মানে এসসি এসটি যারা আছো, SC ST যারা আছো তাদের 5 বছর এক্সট্রা বয়সে ছাড় থাকছে, মানে 40+45। এটা SC ST দের জন্য। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, মানে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এখানে কিন্তু 3 বছরের এক্সট্রা ছাড় দেওয়া হবে, ঠিক আছে? এই রুলস হিসাবেই চলে সরকারি হিসাবে। এই পোস্ট কিন্তু 12টি পোস্ট, মানে অনেকগুলো পোস্ট আছে, ঠিক আছে? 18,000 টাকার ভেতরে যে পোস্ট আছে সেটা 12টি পোস্ট রয়েছে। আনরিজার্ভদের জন্য 3টা রয়েছে, SC দের জন্য 5টা, ST-দের জন্য একটা, EWS প্রার্থীদের জন্য 2টো রয়েছে। টোটাল মিলিয়ে এখানে যোগ করলে দেখতে পারবে 12টা কিন্তু এখানে পোস্ট পাবে। মাসে 18,000 টাকা প্লাস দেওয়া হবে, ঠিক আছে? আর যেখানে 20,000 টাকার বেতনের কথাটা উল্লেখ রয়েছে সেখানে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে, আর এই ভ্যাকেন্সি অনলি ফিমেলদের জন্য, মানে শুধুমাত্র মেয়েদের জন্য এই পোস্টটা। ভুলেও কিন্তু পুরুষরা এখানে এলিজিবল হবে না, শুধুমাত্র মেয়েরা কিন্তু এখানে এলিজিবল, এবং তারাই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখানে শুধু এই দুটো পোস্ট নয়, আরো পোস্ট রয়েছে। আর একটা যে পোস্ট ফার্স্টে যে পোস্টটা রয়েছে শুরুতেই, এখানে 11টি পোস্ট রয়েছে, ঠিক আছে? ST-র জন্য একটা, আনরিজার্ভদের জন্য 4টে, এবং EWS প্রার্থীর জন্য একটা, ST-দের জন্য একটা, ওবিসি যারা প্রার্থীরা রয়েছে তাদের জন্য একটা রয়েছে, এবং OBC BA দের জন্য একটা, মানে
ওবিসি যে ক্যাটাগরি রয়েছে সেখানে দুটো ক্যাটাগরিতে কিন্তু একটি একটি করে পোস্ট আছে। এবার ভালো মতন বুঝো, এখানে 11টা শুধু কিন্তু পোস্ট নয়, এক্সট্যান্ডিং ভ্যাকেন্সি মানে আরো পরবর্তীতে আরো বাড়তে পারে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ওই ভ্যাকেন্সি অনুযায়ী দিতে পারে। এর বেতন কিন্তু অনেক, 60,000 টাকা, কিন্তু কোয়ালিফিকেশন এখানে অনেক হতে পারে। দুটো চাকরিতে 60,000 টাকা বেতন, আমি তোমাদের বলে দিচ্ছি পুরো বিষয়টা। যেটা শুধুমাত্র মহিলার আবেদন করবে একটি পোস্ট, সেই পোস্টের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলেই হবে, সাথে সেই মেয়েদের 40 বছর হতে হবে এবং 20,000 টাকা বেতন দেওয়া হবে। হ্যাঁ, এবং এখানে তোমাদের সমস্ত বিষয়ে কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু এখানে বলা আছে। এবং দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেটা হলো, দেখতে পারবে এখানে, এই দেখো রিক্রুটমেন্ট, দেখো দেখতে পাচ্ছ, মোড অফ সিলেকশন 100 নম্বরের পরীক্ষা হবে, যেটা মেয়েদের রিক্রুটমেন্ট করা হবে। মাধ্যমিকে 10 নম্বর থাকবে, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর, গ্রাজুয়েশনে 10 নম্বর, পোস্ট গ্রাজুয়েশনে 10 নম্বর, অভিজ্ঞতায় 5 নম্বর, রিটেন টেস্টে 45 নম্বর, ইন্টারভিউতে 10 নম্বর এবং অভিজ্ঞতায় কিন্তু 10 নম্বর। টোটাল মিলিয়ে কিন্তু 1 ঘন্টার পরীক্ষা 100 নম্বরে। আর এখানে তোমরা দেখতে পারো যে 12টি পোস্ট রয়েছে, সেখানে মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টে কিন্তু পোস্টিং দেওয়া হবে। 19 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই পোস্টের জন্য শুধুমাত্র কিন্তু তোমরা ব্যাচেলর ডিগ্রিতে আবেদন করতে পারবে। 50 নম্বরের পরীক্ষা হবে এখানে, মাধ্যমিকে 10 নম্বর থাকছে এবং উচ্চ মাধ্যমিকে থাকছে 10 নম্বর এবং ব্যাচেলর ডিগ্রিতে থাকছে 10 নম্বর। এইভাবেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে এবং ইন্টারভিউ হবে 5 নম্বরে। টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে এবং নোটিশটার লিঙ্কও পেয়ে যাবে।